এভাবে সকাল সকাল এই যে চলে যাচ্ছি নৈহাটি। নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে হুল এক্সপ্রেস ধরে একদম দুর্গাপুর। যাত্রীরা অনুগ্রহ শুনবেন ট্রেন নম্বর 1, 3, 4, 8, 6। মতো বাচ্চা ছেলেরা এরকম রানি কেনা টিকিট কাটে না তো খাওয়া কাটবে।
বলেই না পড়ে যায়। চলে যাবো এদিকে। কিছু রোদ পাচ্ছে কি? তুমি যখন এসে বলে কুমির আছে এখানটায়, আমার কি মজা হবে। না, জলবার ট্রেন নেই। বালি তো পুরো স্নান করতে পারি। তুই নাকি পরীক্ষা দিতে এসেছিস? দর্শকের উদ্দেশ্যে কিছু বল। আমি যেখানে স্নান করছি এটা হচ্ছে ঠিক ওই সামনে দেখতে পাচ্ছ কর্নার করে, এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আর এটা দুর্গাপুর ব্যারেজের জল স্টোর করে রাখা আছে, স্টোরেজ। মানে যখন হচ্ছে বন্যা হয় তখন এইসব স্টোরেজের সাইড পার্টগুলো খুলে দেয়, জলটা যাচ্ছে এখানে পাস হয়ে যায়। আর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম ঠিক এই যে জলের পাম্পটা, ওয়াটার পাম্প। এই জলের পাম্পের এখানটায় ঠিক উল্টো সাইডটায় তোমার রয়েছে হচ্ছে দামোদর নদী, মানে দামোদর নদ। আর ঠিক এই কর্নার করে দামোদর ব্যারেজ, দামোদর ড্যাম। আর আমরা এসেছি জাফরনগর অর্থাৎ কালিনারপুর থেকে, এক কথায় বলতে গেলে রানাঘাট। রানাঘাট থেকে আমরা এসেছি। আমার বাড়ি হচ্ছে রানাঘাট, ওরও বাড়ি রানাঘাট, যে আমার সাথে রয়েছে। দুজনের পরীক্ষা পড়েছে রেলের গ্রুপ ডির এনটিপিসি পরীক্ষা। তা পরীক্ষা হচ্ছে আমাদের বিকেল 4টে থেকে পরীক্ষা, 4:30 থেকে। তা আমরা এসেছি সকাল 9:17-তে, নেমেছি তোমার দুর্গাপুর স্টেশনে। নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে একদম দুর্গাপুরে এসেছিলাম ধুল এক্সপ্রেসে, সকাল 7:45 ট্রেন। তা যারা মানে দুর্গাপুর পরীক্ষা দিতে আসছো, তা অবশ্যই তাদের বলে রাখি যে যদি বিকেলে শিফটে পরীক্ষা হয় তবে ঘোরার জন্য মোটামুটি তোমরা যখন আসবা, যদি সার্থক ইনস্টিটিউটের পরে পরীক্ষা, তবে ওই পরীক্ষা কেন্দ্র থেকে জাস্ট 10 কিলোমিটার দূরে ভাড়া নেয় হচ্ছে বাসে করে 15 টাকা ভাড়া। একদম দুর্গাপুর স্টেশনের বাইরেই বাস অ্যাভেলেবেল থাকে, সব বাঁকুড়াগামী বাস অ্যাভেলেবেল বাস আছে। 15 টাকা করে ভাড়া নেয়, 15 টাকা। আর হচ্ছে নর্মালি আমাদের কাছ থেকে 15 টাকা করে ভাড়া নিল, 5 টাকা যদিও কম নিয়েছে দুজনের কাছ থেকে। 30 টাকা ভাড়া হয়, সেখানে 25 টাকা ভাড়া নিয়েছে। তা ওখান থেকে নেমে হেঁটে হেঁটে চলে এসেছি জলাশয়ে। এখন এই স্নান করবো, স্নান করে আর জোম্যাটোতে অর্ডার দিয়েছি আমরা ননভেজ থালি, ফিশ থালি দিয়েছি। দাম পড়েছে প্রায় দুজনের প্রায় 250 টাকার কাছাকাছি, মানে 230 টাকা সামথিং পড়েছে, না 256 টাকা পড়েছে। 256 আসছে অর্ডারটা আসার আগে একটু স্নান টান করে নিই, এখানে ফ্রেশ হয়ে যাবো, স্নান করে তারপর রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো পরীক্ষা দিয়ে আবার সে রাত 9:45 থেকে ট্রেন আছে।
তা ভিডিওতে অবশ্যই দেখতে পাবো তোমরা যে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ হচ্ছে ভিডিও রয়েছে আমার কাছে, ভিডিওটা পরে আপলোড করে দেবো, একসাথে দেখতে পাবো পুরোটা একদম শুরু থেকে জার্নি সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবো। তখন স্নানটা করে নিই, আমাদের খাবারটা চলে আসছে প্রায়, খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, কল করেছিল, অন দ্য ওয়ে আছে, মানে রাস্তাতে আছে খাবারটা। যেহেতু গরমকাল পড়ে গেছে, স্নানটা করতে অবশ্যই উচিত, স্নানটা করা উচিত অবশ্যই। তো পরের সময় যখন ঘুরতে গেছিলাম তখন ওই ঠান্ডা জলে স্নান করেছিলাম পাহাড়ের মধ্যে, শীতকালে তখন, ওটা ছিল হচ্ছে ডিসেম্বর মাসের 15 তারিখ। আর আজকে হচ্ছে, আজকে কয় তারিখ, আজকে 18 তারিখ, আজকে হচ্ছে মার্চ মাসে 18 তারিখ, আজকে পরীক্ষা। তা যেহেতু ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, তখন স্নান করে আসা হয়নি, সেই স্নানটা এখানে এসে করলাম দুর্গাপুরে। আমার স্নান করতে কোনো অসুবিধা নেই যেখানে খুশি, কারণ হচ্ছে গ্রামের মানুষ, গ্রামেই বাড়ি, আমাদের বাড়ির পাশে হচ্ছে চুন্নি নদী, ওখানেই স্নান সাঁতার সব কিছু ওখানেই শেখা, তাই যেখানে খুশি স্নান করতে অসুবিধা নেই। জলটা অবশ্য খুব ভালো না, তবে স্টোরেজ করা জল তো, এর জন্য জলের কালারটা এরকম, এমনি জলে কোনো সেন্ট নেই, কিছু নেই। আর চারিদিকে তো দেখতে পাচ্ছি শাপলা ফুলের মতো হচ্ছে, শাপলা ফুল সম্ভবত, আশা করি এগুলো শাপলা ফুল, শাপলা ফুলের বীজ, শাপলা ফুলের চাষ হয় এখানটায়। স্নানটা করে গিয়ে পরে ভিডিওতে পুরোটা দেখতে পাবো, চারিদিকে ব্লক, খুব সুন্দর রাস্তা, খুবই, কিন্তু একটু রোদ বেশি তো, গরমকাল পড়েছে, রোদ খুব, দেখ হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে এখানটায়। যে এখান থেকে, এটার নাম কি? এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। তার সাথে আমিও আছি। সে না, সেটা সে ফেলে দিতে হবে। এই জোম্যাটোতে অর্ডার দিলাম, অর্ডার দিয়ে খাবার দিয়ে গেল, ওই জোম্যাটো বই চলে যাচ্ছে, জুম করে দেখিয়ে দিচ্ছি। চলে গেল। খাবার তো দেখে মনে হচ্ছে ভালোই, গরম আছে খুব। ঠিক আছে, 75% প্যান্ট শুকিয়ে গেছে, শুধু হচ্ছে গাটার দিকটা একটুখানি শুকায়নি, ও দেরি লাগে একটু, ওটুকু এমনি ঠিক আছে, গামছা তো পুরোই শুকিয়ে গেছে। হুম, এই আমাদের সমস্ত ডকুমেন্ট, জিনিসপত্র, এই দেখতে পাচ্ছ ছাওয়া কত সুন্দর। গরুটা ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য।
বাহ, এই জায়গাটাতে ফার্স্টে আসা দরকার ছিল। হুম। ঘুরে পারবো না। ওখানে মাছ ধরছে ব্রিজের পর দাঁড়িয়ে সাইকেল নিয়ে। কত বড় বড়শির সুতো। চ এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে যাবো একটুখানি দেখে নিই, দেখিনি। হ্যাঁ একবারে লাস্ট হিসেবে পড়ে যাওয়ার সময়, ঠিক আছে? হুম। ডিবিসির টোটাল জল এখানে স্টোরেজ হয়, অনেকটা বড় জলাশয়। ওখানে গেট রয়েছে, গেট দিয়ে জল ছেড়ে দেয়। এই জায়গাটা ছাওয়া আছে। যখন জলটা হয় না তখন যা লাগে এই জায়গাটা, যখন এই জলটা থাকে তখন আরো বেশি ভালো লাগে। হ্যাঁ এই দুর্গাপুর ব্যারেজ জল ছাড়ে প্রতি বর্ষাকালে, যখন জল খুব বেড়ে যায় তখন এই জলটা ছাড়ে। গেট শুধুমাত্র 2-3টে গেট খোলা আছে, আর বাকি পুরো গেট সব বন্ধ। যখন জলের প্রেশারটা অনেক বেড়ে যায় তখনই একমাত্র ড্যামটা খোলে। আর দেখতে পাচ্ছি বালি চারিদিকে পুরো। ওখানে সব মাছ তোলে, মানে মাছ ধরতে আসে ওখানে, ওই নৌকা প্রচুর। এই নদীর মধ্যে কালভার্ট মানে বানিয়ে রেখেছে, জল থাকে না তার জন্য। ওই দেখতে পাচ্ছি পাহাড় না কিছু একটা হবে ওটা দূরে। টোটালি পুরো বালি চারিদিকে, এই ড্যাম। যাওয়া যাবে না? ও ঠিক আছে। আচ্ছা, ওইদিকে নো এন্ট্রি আছে সম্পূর্ণ, তাই এদিকে যাওয়া যাবে না। এইটুকুই দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছি পুরোটা। দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে, অর্থাৎ ডিবিসির আন্ডারে পড়ছে এটা দুর্গাপুর ব্যারেজ, যা সংক্ষেপে দুর্গাপুর ড্যাম নামে পরিচিত। এটি একদম দুর্গাপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে বাসে করে, যার ভাড়া মূল্য নেয় দুর্গাপুর স্টেশন থেকে বাসে করে 15 টাকা। বলছে নো এন্ট্রিতে ওইদিকে যাওয়া যাবে না, কিন্তু জাস্ট এখানে তো যেতে পারবো, এইটুকু তো। জলটা অনেকটা ঠান্ডা, দেখতে পাচ্ছি সম্পূর্ণ ড্যাম। জল বিশাল ঠান্ডা, পুরো বরফ গলা জলের মতো ঠান্ডা। জল পাশের থেকে না। হ্যাঁ, তুই তো আরামসে জুতো পরে এসেছিস বলে তো কোনো অসুবিধা নেই। আমি তো মোজা পরে আছি বলে তাই, নাহলে আমি পা কখন চুপি দিতাম। যে ঠান্ডা কত সুন্দর। বেশি তো যেতে পারলাম না, মানে ওইদিকে আমাদের যাওয়ার পারমিশন নেই। যারা একমাত্র মাছ ধরে তাদের শুধুমাত্র পারমিশন আছে।
মেরি আর মারছি যা ও রোদে শুকিয়ে যাবে একটু পরে। শাহরুখ খানের পোজ দেবো। ঠিক আছে। পাহাড়ে চলে আসছে। এখন আমরা যেটাতে এসেছিলাম, যেটা করতে এসেছিলাম, অর্থাৎ দুর্গাপুরে পরীক্ষা সেন্টার পড়েছিল, তা সেই সেন্টারে চলে যাবো এখন ধীরে সুস্থে ধীরে ধীরে। বাস ধরবো, বাস ধরে দুর্গাপুর পরীক্ষা সেন্টারে চলে যাবো। পরীক্ষার ঢোকার টাইম হচ্ছে 3টে থেকে 4টে, এখন বাজে সবে 1টা, মানে হাতে এখনও 2 ঘন্টা টাইম আছে। বাস ধরে আধ ঘন্টাও লাগে না এখান থেকে, ওই সব সম্পূর্ণ বাসটা সব যাচ্ছে। চড়াই উঠছি। বিকেল 3টের সময় পরীক্ষার সেন্টারে ঢোকার টাইম, তা এখন বাজে ঠিক 1টা 3 বাজে। তো অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে। এভাবে দেখছিলাম। হ্যাঁ কি জানি? এই সেন্টারে আমরা পরীক্ষা দিতে আসলাম, এখন বাজে 1:30। পরীক্ষা ঢোকার টাইম 3টে থেকে 4টে। এই সায়েন্স টেকনোলজিতে এসেছি। আমাদের হেলিকপ্টার নাম ধরে